আমার গাড়ি সরাই দিকে কয় কিলো ভ্যান বসে রয়েছে, এতে কোনো সমস্যা নাই। আমার গাড়িটা রাখছি এই জন্য ভাই আমার অন্যায় ভাবে বাড়ছে ভাই। এই দেশে কোনো আইন নেই, এই দেশে কোনো সরকার নেই, এই দেশের কোনো কিছু নাই। আর এই মানুষগুলো সবাই দেখতেছে আমারে মারতেছে। আমার ফ্রিজে কেন রাখলাম এই জন্য? আর এখন সমিতি আছে নাকি? এখন বলে লোক আছে, আর লোক দিয়ে আমি গাড়ি রাখবে। আপনারাই ভাই বিচার করে, আমি আর কিছু বললাম না। আমি সিএনজি চালাই দেখে আমারে মারতেছে, আর আপনারা দেখতেছেন। আমি গাড়িটা রাখছি, আমার অন্যায় হয়েছে। আমি গাড়িটা রাখছি কেন এই জায়গায়? কিসের জন্য রাখছি গাড়িটা? হ্যাঁ, এনে ধ্যান লাগাইবো আমার গাড়ি সরাইয়া। এনে অফিস ছুটে এসে দু একটা লোকজন নামবে, আমরা রিক্সাওয়ালারা সিনজালা ট্রিপ নেওয়ার আসে এখানে দাঁড়াইছি। আমরা 5 মিনিট পর চলে যাবো, আর সারাদিন থাকবো, এত কোনো সমস্যা নাই। আমি 5 মিনিটের জন্য দাঁড়ালাম কেন? এই জন্য আমার সমস্যা। আচ্ছা, ওনারে মারধরের কারণটা কি ছিল? কেউ মারধর দেয় না, আমরা তো দেখলাম মারধর করলেন, আমরা তো দেখলাম মারধর করলেন। আমি মারধর করি না, আমি ক্যামেরাটা না দেখেন, আমি কোনো মারধর করি না। আপনারা তো মারধর করেন। আমি করি না, উনাকে আমি বলছি চলে যেতে, আমি সবাইকে ঠেলে দিছি। আমি ওই জায়গায় আইছি, ওই জায়গায় থেকে আমি আসছি। আগে কথাটা শুনেন, আধা ঘন্টা আগে থেকে এখানে আসা যাওয়ার রাস্তা, দোকানটা ছাড়ে যাবে। উনি একবার, দুইবার, তিনবার, চারবার বলা হয়েছে। গাড়ি আনছে, ওনারা বলছে ভাই গাড়িটা সরাই রাখেন, এখানে দোকান বলবো। তা আমি এখানে থাকবো, সরকার পারলে আবার এখান থেকে তুলুক। এখন শুনে আপনার অনেক কইছে আমি এখানে দোকান করি, আমি দোকান করি। ওনারা কোনো রং কোনো কথা বলে নাই। আচ্ছা, আপনি কি ওনাকে মারতে পারেন? ওনারা আগে মারে না কেউ। আপনি কি মারতে পারেন? না, কেন আমি মারবো? আমি কেন মারবো না? আপনাদের কয়জন মিলে মারধর করলেন? কেন মারবো? আমি কেন? সবাই সবাই আছে না, কেন মারবো না? ওরা কেন মারবো? আচ্ছা, আপনারা আমি যা দেখছি ওইটাই তো, মানে সবাই এসে মারলো, দেখলাম আর কি। আমি ওরা চাইছিলাম যে তুমি সরে যাও, মার খেও না। কি জন্য মারছে বলেন? আমি পুরো দেখি না, আমি পরে আসছি। মানে যখন হাতাহাতি হতো আমি চাইছিলাম থামাই দেওয়ার জন্য। এটা না মারামারি, রোজা রমজানের দিন। আচ্ছা ভাই, আপনারা কি ওনাকে মারধর করতে পারেন? না ভাই, আমরা কি আর মারধর করতে পারি? কারণ রাস্তা তো আর কারো বাপের না ভাই, রাস্তা তো কারো বাপের না। ওনাকে তো এই যে কয়েকদিন ধরে যে মারধর করলো, হ্যাঁ, এখানে তো আরো হাসপাতালের সামনে আরো দোকান আছে। দোকান তো অবশ্যই আছে, এই জায়গাতে আরো লোকজন আছে। তাদের জন্য অসুবিধা হয় না? ওই সিএনজির জন্য অসুবিধা হয়েছে? ওনারা জিজ্ঞাসা করেন যে হলো ওনারা কিসের জন্য গায়ে হাত দিচ্ছে, আর উনি তো এখানে তো সাক্ষাৎ পাচ্ছে। আপনারা জিজ্ঞাসা করেন আর কিসের, আর উনি কিসের গালিগালাজ করছে, আর এই গাড়িটা থাকতে পারবো এই জায়গায়, ওনার গাড়িটা থাকতে পারবো না কিসের জন্য? ওনারা জিজ্ঞাসা করেন, আর ওনাগুলো জিজ্ঞাসা করেন। আমরা তো সাধারণ পাবলিক। আচ্ছা, আপনাকে মারধর কেন করা হয়েছে? আমি এখানে গাড়িটা কেন রাখছি, আর তাদের কথায় কেন আমি গাড়িটা সরাচ্ছি না, এই হলো মূল দোষ আমার। তারা বলছে যে আপনি গালিগালাজ করেছেন। না, আমি কোনো গালি দিই না। মেইন ব্যাপারটা সমস্যা হয়েছে এই দোকানদারের সাথে। এনার পক্ষ হলে আরো 4-5 জন আছে, এনাকে দলের লোক। মূলত এই দোকানটা এখানে লাগানো, আমার সিনজিটা এখানে দাঁড়ানো। আমি নিশ্চয় দাঁড়িয়েছি, কোনো কথা নাই। সে বলতেছে বারবার বলতেছে আমার গাড়ি সরাও। আমি বলতেছি ভাই একটা ট্রিপ নিয়ে আমি চলে যাবো। তখন বলতেছে আরে থাকতে পারবি না, দেখবি কেমনে দাও। আমি কই ভাই আপনারটা থাকলে আমারটাও থাকতে পারবো, কারণ আমি এইটা সরকারের ট্যাক্স দিই। আমি একটু রাস্তার সাইডে দাঁড়াইতে পারবো না? আপনি তো 2 টাকা ট্যাক্স দেন না, আপনি কিভাবে থাকতেছেন সারাদিন? হ্যাঁ, তখন বলতেছে তুই ছড় ট্যাক্স লাগবে না, আমরা এমনিতেই থাকি। আমরা টাকা দিয়ে হলেও থাকি, যেরকম বলে ক্ষমতা দিয়ে থাকি, ক্ষমতা দিয়ে থাকে এরা। কোথায় যাবে?